আসসালামু আলাইকুম। এখন দেখবেন বাংলা সংবাদ, সাথে আছি আমি মোহাম্মদ নোমান হোসেন। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কালশীতে পুলিশ বক্সে আগুন দিল অটোরিকশা চালকরা। বিএনপি নেতারা ট্রমায় ভুগছেন, যা খুশি তাই বলেন ওবায়দুল কাদের। বাংলাদেশের 12 অঞ্চলে 60 কিমি বেগে ঝড়ের আভাস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। কালশীতে পুলিশ বক্সে আগুন দিল অটোরিকশা চালকরা। পল্লবী থানার পরিদর্শক মোখলেছুর রহমান জানান, কালশী মোড়ে অবস্থিত একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে অটোরিকশা চালকরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে কালশীতে সড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা রাস্তা অবরোধ করেন। এতে সড়কের দুই দিক যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে হাইকোর্টের আদেশের পর মিরপুর এলাকা থেকে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে অটোরিকশা চালকরা মিরপুর 10, মিরপুর 1 ও আগারগাঁও এলাকার সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। অটোরিকশা চালকদের বিক্ষোভে মিরপুর জুড়ে তীব্র যানজট শুরু হয়েছে, ক্রমেই তা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। বিএনপি নেতারা ট্রমায় ভুগছেন, যা খুশি তাই বলেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন, যা খুশি তাই বলেন, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার 19 মে দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটি বলেন। নির্বাচনে আওয়ামী লীগের লোকজনই ভোট দিতে আসেনি। বিএনপি নেতাদের এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এই দাবি সত্য নয়। নির্বাচন কমিশন জানিয়েছেন, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে 30 থেকে 40% ভোট পড়েছে। জাতীয় নির্বাচনে ভোট পড়েছে 42%-রও বেশি। তারা কি এই দেশের মানুষ নয়? 42% যদি ভোট পড়ে, তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করলেন কেমন করে? আসলে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন, যা খুশি তাই বলেন, ফ্রি স্টাইলে বাস্তবতা নেই। 12 অঞ্চলে 60 কিমি বেগে ঝড়ের আভাস। ঢাকাসহ 12 অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই এসব এলাকার নদী বন্দরগুলোতে তোলা হয়েছে 1 নম্বর সতর্কতা সংকেত। রোববার 19 মে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, রংপুর, ময়মনসিংহ, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে 3 দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার 20 মে সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। দেশের পূর্বাঞ্চল দিনের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সোমবার সকাল থেকে মঙ্গলবার 21 মে সকাল পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রপাত বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সকাল থেকে বুধবার 22 মে সকাল পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বজ্রপাত বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়া বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আমাদের এই নিউজটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন
এবং কমেন্টে জানিয়ে দেন আপনার মূল্যবান মতামত।